রাত গভীর, শহরের সমস্ত আলো নিভে গেছে, কিন্তু রাস্তার ধারে একটা গ্যারেজের ভেতর তখনও চলছে গবেষণা। খালিদ একজন তরুণ বিজ্ঞানী। আজকের রাতেই তার নতুন আবিষ্কার ইলেকট্রোস্যুট পরীক্ষা করতে চায়। এই স্যুট পরলে সে বিদ্যুতের মতো দ্রুত গতি অর্জন করতে পারবে, এমনকি কিছু সময়ের জন্য শরীরে বিদ্যুৎও উৎপন্ন করতে পারবে। ঠিক তখনই খবর এলো, শহরের প্রধান বিদ্যুৎ কেন্দ্রে এক রহস্যময় হামলা হয়েছে। সমস্ত গ্রিড ধ্বংস করে এক দল দুর্বৃত্ত শহরকে অন্ধকারে ফেলে দিয়েছে। খালিদ বুঝতে পারল এটি কোনো সাধারণ হামলা নয়, কেউ একজন শহরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। খালিদ ইলেকট্রোস্যুট পরে বেরিয়ে পড়ল। বিদ্যুতের মতো ছুটে গিয়ে সে বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছালো। সেখানে দাঁড়িয়ে এক অদ্ভুত চরিত্র দেখতে পেল, একজন মুখোশধারী, যার হাতে ঝলসে উঠেছে নীলসে বিদ্যুৎ। তুমি কে? খালিদ চিৎকার করে জানতে চাইল। আমার নাম হোল্টন, আমি বিদ্যুতের নিয়ন্ত্রণ নিতে এসেছি, মুখোশধারী রহস্যময় কণ্ঠে বলল। খালিদ বুঝতে পারল এটা সহজ প্রতিপক্ষ নয়। বিদ্যুৎ শক্তির বিরুদ্ধে লড়তে হলে তাকে নিজের আবিষ্কারকে সম্পূর্ণরূপে কাজে লাগাতে হবে। শুরু হলো এক রুদ্ধশ্বাস লড়াই। বিদ্যুতের স্রোত ছুটে গেল আকাশে, ধাতব খুঁটিগুলো ঝলসে উঠল, বাতাসে বারবার বিদ্যুতের চমক ফুটে উঠতে লাগলো। খালিদ একসময় বুঝতে পারল তার স্যুটের শক্তি সীমিত, কিন্তু যদি সে বিদ্যুৎ কেন্দ্রের ভাঙা জেনারেটরগুলো চালু করতে পারে, তাহলে শহরের বিদ্যুৎ ফিরে আসবে এবং ভোল্টনের শক্তি কমে যাবে। এক নিখুঁত পরিকল্পনা করে খালিদ দ্রুত জেনারেটরের মূল কন্ট্রোলে পৌঁছালো। বিদ্যুৎ স্যুটের শক্তি ব্যবহার করে সে একে একে সুইচগুলো চালু করলো। মুহূর্তের মধ্যে পুরো শহর আবার আলোকিত হয়ে উঠল। ভোল্টনের মুখে আতঙ্ক ফুটে উঠল, এ অসম্ভব! খালিদ বিদ্যুতের গতি নিয়ে ছুটে গিয়ে এক ধাক্কায় ভোল্টনকে ফেলে দিল। তার মুখোশ খুলে গেল। সে ছিল একজন খারাপ বিজ্ঞানী। সে বিদ্যুতের উপর আধিপত্য বিস্তার করতে চেয়েছিল। শহর বাঁচল, খালিদ সফল হলো। তবে সে বুঝতে পারল বিজ্ঞান ভালো এবং মন্দ উভয় দিকেই হতে পারে। এটা নির্ভর করে কার হাতে এটি আছে। এদিকে আকাশে আরেকটা রহস্যময় বিদ্যুতের ঝলক দেখা গেল। নতুন কোনো বিপদ কি আছে? খালিদের অভিযান কি এখানেই শেষ? দর্শক, আপনারা কমেন্টে জানিয়ে দিন।